আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, হে আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনের বিরোধিতা আমি আর করব না, কারণ কইরা লাভ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারাই লাঞ্ছিত বঞ্চিত হবে। জোরে বলুন ঠিক কিনা? নায়েবে নবী আলেম ওলামাকে যারা বেউজ্জতি করছে, তারা বেউজ্জতি হইছে না কয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে। জোরে কোন ঠিক কিনা? কইও যাইতাছে না। আলেম ওলামার সাথে, নায়েবে নবীর সাথে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবা, আল্লাহ ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য নবীজি বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর, কমপক্ষে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে 10টা সওয়াব দান করবে। শুদ্ধভাবে যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর, আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দিব, 10টা সওয়াব। অনেকে বলবেন, হুজুর আমি যে কোরআন তেলাওয়াত জানি না। যারা তেলাওয়াত জানে, আপনি যদি তার তেলাওয়াত শুনেন বৈশা বৈশা, তাইলে তেলাওয়াতকারীর যত সওয়াব, আপনি যে তেলাওয়াত শুনবেন সমান সমান সওয়াব। সুবহানাল্লাহর জোরে কহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য। এক হাদিসে রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন, তুমি নিজে কোরআনের এলেম শিক্ষা করে আলেম হইয়া যাও। যদি আলেম তুমি না হতে পারো, তাহলে তুমি আলেম ওলামার ছাত্র হইয়া যাও। তাও যদি না হতে পারো, ওলামায়ে কেরামের বয়ান শুনো, তাদের বয়ান শুনে শুনে তুমি আমল করো। তাও যদি সম্ভব না হয়, তাহলে আলেম ওলামাকে, কোরআন হাদিসকে তুমি মোহাব্বত করো। আল্লাহ এই ওসিলা করে তোমারে মাফ কইরা জান্নাত দান করবে। এই জন্য আলেম ওলামাকে, মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে কিনা? জোরে কর। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি যে বয়ানে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা শুনছেন। আমি আমার বাকি কথাগুলো যদি আগে পরে সময় পাই, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে সুরে বলে আমিন। আমার পরে হযরত বয়ান করবেন, তিনি অনেক দামি দামি কথা বলবেন এবং আখিরি মুনাজাত করবেন। মুনাজাত করে এরপরে যাবেন। আমি আপনাদের সামনে আর কয়েক মিনিট সময় দিব। সময়টা হলো, আপনাদের মাঝে কার কার মা নাই, বাপ নাই, একটু হাতটা দেখান তো। মাও নাই, বাপও নাই। অনেকেরই নাই, মা বাবা নাই। মা বাপ এমন একটা কবরের মধ্যে ঘুমাইছে। আমেরিকা থেকে খবর আসে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে খবর আসে, বাড়ির পার্শ্বে কবর। যেই মাকে একবার ডাক দিলে মা 2 বার 3 বার জবাব দিত, সেই মার কবরের কোনো খবর আসে না। কবর তো এমন ঘর, যেই কবর থেকে আসে না কোনো খবর। সেই কবরে যাওয়ার আগে আপনি সদকায়ে জারিয়ার কিছু কাজ কইরা যান। এই জন্য আমি আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি দেখতাম চাই, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 313 জন সদস্য বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের মধ্যে আমাদের নবীও অংশগ্রহণ করেছিলেন। এই জন্য আপনাদের মাঝে
সেই বদরি সদস্য হওয়ার সৌভাগ্য কার আছে আমি জানি না। এই মিয়া, বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল 313 জন সাহাবী। হাহা, কত কষ্ট হয়েছিল। এই ইসলাম আমি আর আপনি যত সহজে পাইছি অত সহজে না। সাহাবাই কেরাম, এমনকি আমার আপনার নবীর পবিত্র দেহের রক্ত জমিন লাল হয়ে গেছে, তার বিনিময়ে ইসলাম ধর্ম আমরা পাইছি। সেই নবীকে যদি ভালোবাসেন, সাহাবাই কেরামকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি কে আছেন বলো? হুজুর, ইনশাআল্লাহ আমি বৎসরে এই মাদ্রাসাত একটা টাকা দিব, 5000, বৎসরে 5000 দিবেন। একজন কেউ আছেন আব্বা আম্মার নামে এক বছরে রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধের ময়দানে সফলতা লাভ করেছিল। আমার ভাইয়েরা, কে আছেন একজন যে হুজুর প্রতি বছরে আমি এই মাদ্রাসার মধ্যে বদরের সদস্যদের মধ্যে আমি একজন সদস্য হইতে চাই? একজন কে আছেন বৎসরে আব্বা আম্মার নামে 5000 টাকা দিবেন? আল্লাহ ক্যান্সার, আলসার, কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আপনার ছেলে বিদেশে আছে, আল্লাহ হেফাজত করবে। কামাই রোজগার আল্লাহ বরকত বাড়ায় দিবে। কে আছেন একজন যে ইনশাআল্লাহ হুজুর আমি 5000 টাকা প্রতি বছরে এই মাদ্রাসার মধ্যে দিয়ে দিব? একজন কেউ আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একটা নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই পাওয়া গেছে, জনাব আবুল হাসান সাহেব। তিনি বছরে এই মাদ্রাসায় বদরি সদস্য হইছেন, 5000 টাকা প্রতি বছরে দিবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার ভাই আবুল হাসান সাহেবের, আয় আল্লাহ তাআলা আপনি বদরের সদস্যদের মধ্যে আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন। কিয়ামতের কঠিন ময়দানে সাহাবাই কেরামের জামাতের সাথে আমার ভাইজানকে আল্লাহ জান্নাতের মেহমান বলে ডাক দিয়েন। তার মা বাপ, তার বংশধর যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করেন। আর যারা কবরে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন পাইলাম। 2 নম্বরকে বৎসরে 5000 টাকা দিবে। আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করবে। আল্লাহ কামাই রোজগারে বরকত দিব। বিদেশে ছেলে অসুবিধা, আল্লাহ সুবিধা করে দিবে। বৎসরে 5000 টাকা দিবে। আর কে আছেন একজন মা বাবার নামে, আব্বা আম্মা থাকলে খাইলে হইলে, আব্বা আম্মার চিকিৎসা করতে টাকা লাগলইলে আপনি আব্বা আম্মার জন্য 5000 টাকা বৎসরে একবার রমজান মাসে দিয়ে দিবেন। রমজানে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। আপনি 5000 টাকা দিবেন। আর একজন আছেন, কমপক্ষে 2 জন হইলেও তো মনের বুঝ দিতাম যে 2 জন পাইছি। কে আছেন? 1 বছর পরে 5000 টাকা দিবেন।